আপনারা দেখছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আরও একবার অসহায় শিশুদের পাশে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। প্রত্যেক মাসের মতো এই মাসেও কথা রাখলেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। আজ হাওড়া আন্দুল শাখায় 156 জন দুস্থ অসহায় শিশুদের হাতে তুলে দিল পুষ্টিকর খাবার। আন্দুল, মাশিলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য শিশু তারা এসেছিলেন এই অনুষ্ঠানে। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই প্রসাদ প্রকল্পের প্রসাদ পেয়ে প্রত্যেকেই খুশি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবকগণ। নিয়মিত তারা পুষ্টিকর কিছু পায় না, তো আমাদের ক্ষুদ্র প্রয়াসে এটা চেষ্টা করেছি। করোনাকালের পর থেকেই আমাদের এই উদ্যোগটা আমরা নিয়েছি। তো বর্তমানে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি এবং আমরা যথেষ্ট সুনামের সঙ্গে করছি। আমাদের তাতে করে কিছু লোকের তো অসুবিধা হচ্ছে এবং তারা চাইছে না যে সমাজে ভালো কাজ করুক, কেউ ভালো কাজ করুক। ভালো কাজ করে সে যদি কিছুটা সমাজে তার একটা ভাবমূর্তি ভালো হয়, এটা অনেকে চায় না। তো সেই ক্ষেত্রে অনেক রকম সম্মুখীন হচ্ছি আমরা। তো কাটিয়ে কুটিয়ে আমরা যাচ্ছি, যতদূর যেতে পারি চেষ্টা করছি। আর সকলের সহযোগিতা আছে আমাদের সঙ্গে এবং আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি আগামী দিনে আমরা আরও উন্নত। এবারে আমাদের 156 জন যে আমাদের ট্রাস্টিতে নথিভুক্ত, প্রত্যেকের হাতেই তুলে দিয়েছি। হ্যাঁ, খুশি তো অবশ্যই। খুশি মানে কি, খুশি তো ভাষায় বলে প্রকাশ করা যাবে না। একটা মানে হৃদয়ের একটা কি বলবো, একটা মানে বয়ে যাওয়া একটা অনুভূতি, বয়ে যাওয়া একটা আনন্দ। এই আনন্দকে দাঁড় করিয়ে আপনাকে বলতে পারবো না যে কতটা আনন্দ পেয়েছি। আমার নাম লালটু খান, আমি এই ট্রাস্টির কো-মেন্টর এবং কোষাধ্যক্ষ। দুদিন আগেই হয়ে গেল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম সদস্য স্বর্গীয় কেদারনাথ বাবুর জন্মদিবস। তবু তার উপস্থিতি অনুভব করেন প্রত্যেকটি সদস্য। এমনটাই প্রকাশ করলেন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আর এক সদস্য দীপঙ্কর কুমার। সবাই জানে না ওনার কাজ, ওনার থেকেই তো আমরা প্রেরণা পেয়েছি। উনি নেই আমি বিশ্বাস করি না, উনি নেই। আমি ফিল করি যে উনি আমাদের সঙ্গে রয়েছেন, কারণ উনি নেই একথা ভাবতেই পারি না। তাহলে এত শক্তি পাচ্ছি কী করে? উনি তো জাগিয়েছিলেন এই স্বপ্নটা জাগিয়েছিলেন আমাদের মধ্যে। কিন্তু এত দ্রুতভাবে এত সুন্দরভাবে করতে পারছি, এটা তো আমি বিশ্বাস করি যে উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন, তাহলে এইরকম হয় না। অবশ্যই অবশ্যই উনি যার পথ দেখিয়েছেন সেইভাবেই এগিয়ে চলেছি এবং তার সঙ্গে আরও বহু মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তারাও প্রেরণা যোগাচ্ছে। ভালো সৎ কাজ আমি বিশ্বাস করি চলবেই, তার জন্য অনেক প্রতিকূলতা আসবেই, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পারবো, আমাদের এই বিশ্বাস আছে। ভালো কাজ করলে, সমাজ সুস্থ থাকলে তবে আমি সুস্থ থাকতে পারবো, এই লক্ষ্যেই কাজ করা ভালো কাজ। কাজের তো কোনো শেষ নেই। যেভাবে বিশেষ করে প্রকৃতি পরিবেশের অবস্থা, এটাকে ভীষণ গুরুত্ব দেওয়া আগে দরকার। কারণ প্রকৃতি পরিবেশ আমাকে এনেছে পৃথিবীতে, আবার বাঁচিয়ে রেখেছে। তাকে ঠিকভাবে না রাখতে পারলে আমি কখনোই ভালো থাকতে পারি না। সেই জায়গায় প্রকৃতি পরিবেশের উপরে ভীষণ জোর দেওয়া উচিত প্রতিটা মানুষের। তার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়ে সকলকে ইনভলভ করা বিশেষ প্রয়োজন। এই যে বর্তমানে ধরুন আমি সরকারি যে বিষয়গুলো, এইগুলো মানুষের কাছে কিভাবে আছে জানি না। আমি পরিষ্কার জানি এরা তাপ্পি দেওয়ার কাজ করে, মানুষের স্বার্থে কোনো সরকার কাজ করে না। তাই মানুষকেই এগিয়ে এসে হাল ধরতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো রাস্তা তৈরি করতে হবে, এটাই হচ্ছে মূল। স্বপ্নচারী এ তো জন্মলগ্ন আগে থেকেই আসছে নাকি, হ্যাঁ, এরা সকলেই জানে। তা খুশি বললে যেন ছোট বলা হবে। খুশি মানে এইটাই তো কাজ, এইটাই তো মানুষের কাজ। মানুষের পাশে দাঁড়াবে, এর চেয়ে বড় কাজ কি আছে? আর আমি বলেছি, শিশুদের মুখে হাসি ফিরিয়ে দেওয়া হচ্ছে। শিশুরা আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে, যেভাবে শিশুদের ওপরে চাপটা আসছে। প্রথম তো চাপ পড়ে নিচের তলা, পরপর বস্তা যদি রাখি আমরা, কি হয় যে নিচেই যেটা থাকে তার উপরে চাপ বেশি হয়। আমি যেটা অনুভব করতে পারছি, শিশুর উপরে ভীষণ চাপ আসছে। বড়দের চেয়ে চাপটা শিশুদের ঘাড়ে চলে আসছে। তাই
এ তো ভালো কাজ, হাসি ফোটাচ্ছে শিশুদের, ভালো, খুবই ভালো। আমার নাম অপূর্ব ঘোষ।